नमस्कार फाल्गुनि'स रेसिपिते आपनादेर स्वागत जानाई। आजके आमी एकटा स्वास्थ्यकर रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आज आमी बानाबो माटन स्टू। बाड़ीते छोटो शिशु अथवा असुस्थ व्यक्तिदेर जोन्नो एटी खूबई उपकारी एकटी रेसिपि। मुखेर रुचि फिरिये आनते एर जुड़ी मेला भार। तो चलुन देखे निই रेसिपिटी तैरी करते आमार की की लागছে। एखाने आमी निये निয়েছি पेঁয়াজ कुचि, रसुन कुचि, आदा कुचि, गोटा गरम मशला और आमी गोलमरिचगुलोके থেতো করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মাটন পায়া নিয়ে নিয়েছি। এটাকে পরিষ্কার করার জন্য আমি প্রথমে আটা মাখিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপর গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য এইটুকু খাটুনি আপনাকে করতেই হবে। স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বাটার, তেল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে আমি রান্নার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। ওই তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ বাটার। এবার তেল এবং বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি। এবারে গরম মশলাগুলোকে একটু 4-5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। যখন গরম মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হবে তখন ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে একটু নরম নরম করে নেব। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভাজা দরকার নেই, একটু নরম নরম হলেই হবে। তো পেঁয়াজগুলো নরম নরম হয়ে এসছে। এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং থেতো করে রাখা গোলমরিচগুলোকে দিয়ে দেব। এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলোকে 4-5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব মাটন পায়াগুলোকে। সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাটনের টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জল খুব বেশি দেবেন না, একটু অল্প পরিমাণে জল দিয়ে নেবেন। পরে যদি দরকার হয় তখন একটু সামান্য গরম জল এবং একটু সামান্য লবণ দিয়ে মিশিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। কেন কি বেশি জল দিলে তখন সেটা প্রেসার কুকারের বাইরে বেরিয়ে আসবে। এবার প্রেসার কুকারের ঢাকনা ভালোভাবে বন্ধ করে 5-6টা সিটি দিয়ে নেব। আমার এই স্যুপটা সেদ্ধ হতে প্রায় 30 মিনিট মতো সময় লেগেছে। তো রেডি হয়ে গেছে আমার মাটন স্টু এর সুস্বাদু রেসিপিটি। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।